আসসালামু আলাইকুম। আমি তোমাদের আদরের বিন মিতু সিলেট থেকে বলছি। রাহি রাইফা ব্লগ চ্যানেলে আপনাদের সুস্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখা শুরু করুন। তো তোমরা তো সবাই জানো আমি সিলেট নাই, বর্তমানে আমি উত্তরবঙ্গে আমার গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। তো সেখানে আসার পর কোনো ভিডিও করতে পারতেছি না, কোনো ভিডিও দিতে পারতেছি না। আমার বাসার পাশের বাসায় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, অনেক সাউন্ড, অনেক শব্দ। এই জন্য আমি কোনো ভয়েস ওভার দিতে পারতেছি না এবং এত বেশি ব্যস্ত যে আমি একটা ভিডিও করতেও পারতেছি না। তো কী আর করব, ইউটিউবে যেহেতু আসি তাহলে তো একটা ভিডিও দিতে হবে, তাই না? তো আজকে আমি তোমাদেরকে সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার গ্রামের বাড়িতে পুকুর থেকে মাছ মারছে, সেই মাছে অনেকগুলো মাছ পেয়েছে। আমরা যেদিন আসছিলাম বাড়িতে সেদিনই, কিন্তু মাছগুলো আমাদের জন্য রাখা হয় নাই, মাছ বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা আসতে আসতে দেরি হয়ে গেছিলো, কিন্তু একটা মাছ রেখেছিল, মাছটা কাটেও নাই, আমার জন্য রেখে দিয়েছিল। মানে একটু মাছ বিক্রি করার বেশিক্ষণ যায় নাই, আমরা চলে আসছি। তো মাছটা রেখেছিল, তো আমি আসার পর বললো যে মাছটা আমি কাটার জন্য, কিন্তু এই মাছটা আমি কাটতে পারবো না, এত বড় মাছ। আমার হাতের স্কিনেও একটু সমস্যা আছে, এই জন্য আমি অত বড় মাছ কাটতে পারবো না। তো মাছটার ওজন হচ্ছে, তোমরা এখানে ভিডিওতে কেমন বড় দেখতেছো তা জানি না, ভিডিওতে কত বড় দেখাচ্ছে তা জানি না, কিন্তু মাছটার ওজন হচ্ছে 10 কেজি 800 গ্রাম, বলা চলে 11 কেজি মাছ। এই মাছটা তো আর বটির মধ্যে কাটা যায় না, মাছটা তুলাও যায় না। মাছটা তো হাতে নিয়ে তুলা মারা যায় না। দেখতেছিনি তো দুইজন মানুষ, একজন হচ্ছে আমার এক বোন হয় আর একজন বাগনি হয়, ওরা মাছটা কাটতেছে। তো মাছটা একটা আইসটাগুলা ছাড়াইলো, এবার কাটবে মাছ, বড়ির মধ্যে তো তুলা যাবে না, এজন্য একটা গরু কাটার ছুরি নিয়ে আসছে, ছুরি দিয়ে গলা কাটতেছে, মাথা কাটতেছে, এরকম করতেছে। তো তোমরা দেখতে থাকো ওরা কীভাবে মাছটা কাটে। আমিও দেখে দেখে উপলব্ধি করেছি, আমি কাটি নাই মাছ, আমি কাটতে পারবো না, আমার হাতের স্কিনে সমস্যা আছে, আমি মাছ কাটতে পারি না, এত বড় মাছ আমি কাটতে পারলাম না। কিন্তু ওরা আমি আসলে কাটতো, এই জন্য ওরা মাছটা রেখে দিয়েছিল। আর এই যখন ওরা কাটতেছে আমি বসে বসে ভিডিও করেছি, এই আর কি। তোমরা দেখতে থাকো কীভাবে কাটতেছে। মাছটা তো বটিতে তুলতে পারবে না, এই জন্য ছুরি দিয়ে কাটতেছে। তো মাছটা বিশাল বড়, তো মনে করেন যে 10 কেজি 800 গ্রাম, সে জায়গায় 11 কেজি মাছের ওজন। তো এখন মাছের পেট কাটা হয়ে গেছে, গরু কুরবানির মতো। এখন পেটটা আলাদা করে পেটের ভিতরে নাড়ি বুড়ি বাইর করে নিল। বলে যে যদি পিঠ গলে যায় মাছ বুঝি তিতা হয়ে যাবে, এই জন্য এই যে আবার কেটে নিচ্ছে। ছুরিটা দাঁড়ালে ছিল খুব, এই জন্য মাছটা এভাবে কেটে নিবার পারতেছে ওরা। তো তোমরা দেখতে থাকো কীভাবে ওরা মাছ কাটে, আমিও বসে বসে দেখছি, তোমরাও দেখো। বিশাল বড় মাছ, এত বড় মাছ তো আর একা একা কাটা যায় না, এই জন্য কীভাবে কাটতেছে ওরা তোমরা দেখো। এই যে মাথাটা আলাদা হয়ে গেল, ওই যে উনি হচ্ছে, একজন হচ্ছে আমার একটা বোন লাগে, আপু লাগে, আর একজন হচ্ছে আমার বাগনি, আমার নিজেরই বাগনি হয়, ননাসের মেয়ে। দুইজন কাটতেছে মাছটা। ছুরিটা কি ধারালো দেখছেন, খুব সুন্দর কাটতেছে ওরা। ওরা বলে পারলো, আমার অতটা শক্তি নেই, আমি পারি না। এই যে লেজও কেটে নিল ওরা, কি সহজ ওরা লেজও কেটে নিল মাছের। এখন পেট কাটবি, মাছের পেট কাটবি, দুজন মিলিয়ে কাটতেছে, তাও ভালোই পারছে ওরা, সুন্দর পারছে। আমার ভাগ্নিটাও বড় ঘরে বিয়ে হয়েছে, অনেক কিছু পারে, অনেক কিছু বুঝে, আর অনেক ভালো একটা মেয়ে আমার ভাগ্নিটা। আর ওই আপুটাও অনেক ভালো, খুব মজা করলো, মাছটা কাটলো আর মজা করলো। আবার মাছ কাটার জন্য ওরা 105 টাকা নিছে আমাদের কাছ থেকে। ওই বুইনটাই নিল 105 টাকা। মাছের ভিতরে পেটের ভিতরে আগে পেটের ভিতরে আগে টাকা দেওয়া লাগছে, এই টাকা ওরা মাছ কেটে বাইর করছে, তারপর 105 টাকা নিছে। 5 টাকা দেওয়া লাগে বলে খুচরা, আর 100 টাকা নিছে মাছ কাটার জন্য ওই আপুটা।
আর পরে আপু আর ভাগ্নি দুইজনই ভাগ করে নিছে টাকাটা। খুব মজা করেছে। টাকা 100 টাকা তো বড় কথা না, বড় কথা হচ্ছে মজা করছে ওরা বেশি মাছটা কাটতে। আর মাছটাও বিশাল বড়, মাছটা খেতেও খুব টেস্টি হয়েছিল। কিন্তু খাওয়াটা রান্না করাটা আমি ভিডিও করতে পারি নাই, বুঝতেছেনি তো আমি গ্রামের বাড়িতে আসছি, আমার সব কিছু ঠিকঠাক নেই। কতদিন থাকতে হবে এখনও জানি না। তো এখন পেটও আলাদা করে নিল, এখন পিস পিস করে নিচ্ছে, একটু ছোটো ছোটো করে পিস করে নিতে হবে। আমরা তিন ভাই হই, আমার জামাই বাসুর, ওরা 3 জন ভাগ হবে মাছটা। আবার মনে করেন যে ওই বাগনিরা আসছে, ননাসরা আসছে, ওরাও তো খাবে, এজন্য ভাগ হবে মাছটা। তোমরা যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখতে দেখতে চলে আসছো, তোমাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমি একটু ঝামেলায় আছি, এই জন্য ভিডিও দিবার পারতেছি না। তোমরা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো, ঠিক আছে? তোমরা ফুল ওয়াচ করে দেখো। আর যদি তোমরা আমার বন্ধু না হও, তোমরা আমাকে বন্ধু করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টে আমাদের অনেক উৎসাহ আসে ভিডিও করতে। পুরোটা মাছ ওদের কাটা হয়ে গেছে, এখন মাছের মাথাটা কাটবে ওরা 2জন। আমি বেশি ভিডিও বানাতে পারছি না, ভিডিও দিতে পারতেছি না। এই ভিডিওটা একটু ধারণ করছিলাম, এই ভিডিওটাই ছাড়তেছি। ভয়েস ওভারই দেওয়ার সময় নাই, ভয়েস ওভার দেওয়ার সুযোগও নাই, খুব সাউন্ড। এখনও হয়তো আশেপাশে অনেক সাউন্ড আছে, আমি একটা নীরব এসে তারপর ভিডিও ভয়েস ওভার দিতেছি। জানি না বাইরের কোনো সাউন্ড আসতেছে কি না। এখন ওরা মাছের মাথাটা কাটতেছে বটি দা দিয়ে কোপায়ে কোপায়ে। খুব মজা হয়েছে এই মাছটা কাটতে। এই আপাটা অনেক মজার মানুষ, অনেক মজা করে। আজকে আর বেশি কিছু করবো না, বেশি কিছু না, এই পর্যন্তই, শুধু মাছ কাটাটাই। তোমরা দেখো এবং আনন্দ উপভোগ করো। আমরা অনেক আনন্দ পেয়েছি। ওই বয়স তো আর তোমাদেরকে শোনাতে পারতেছি না, কারণ চতুর্দিকে অনেক সাউন্ড, ওগুলো যদি অনেক মানুষের অনেক কথা না হলে তোমরাও বুঝতা কেমন মজা হয়েছে আমাদের এই মাছটা কাটতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো। আল্লাহ হাফেজ।